সব 20 থেকে 25 28 পর্যন্ত আছে। মানে 20 25 28 লিটার দুধের গাভীর বাচ্চা, 20 লিটারের নিচের গায়ের বাচ্চা আমি মাংনা দিলেও আনি না কের ফার্ম থেকে। আমাদের অনেকে আছে যে গাভী পাল্টাইলে বাচ্চা দেয়, যেমন আপনি 4টে গাভী নিলেন 14 লাখ টাকা দাম আইছে, যেহেতু মূলত আপনি এখন আপনার টাকা আছে 12 লাখ 11 লাখ, ওই 2-3 লাখ টাকার আপনি বাচ্চা দিয়ে দিলেন, এর ভিতরে আপনি 6টা 7টা বাচ্চা দিলেন। বাচ্চার ভিতরে আমি আপনার কাছে ওখান থেকে মাহাজনের থেকে কইয়া 1টা কি 2টা বাচ্চা আমি সরজ যে 2টা বাইছে আমি আমার নিজ বাড়িতে রাখি এইটি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজাক ভাই ভালো আছেন? জি ভাইজান ভালো। তো আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। দর্শক ভাইদের পরিচয় হলো ঢাকা হেমাদপুর থেকে 15 মিনিট দূরত্ব শ্যামনগর গ্রাম, মূলত এটা সিংহের থানা পড়ছে। আচ্ছা আচ্ছা। আর আপনার বাসাই তো খামারটা? বাসায় এটা খামার, আর ফার্মে আসলে ফার্মে হলো ঢাকা কেরানীগঞ্জ। আমারে ফোন দিলে সবসময় অলরগোল পাইবে। আচ্ছা। বাসায় তো বেশ কিছু বাচ্চা আছে? বাসায় আছে বেশ কিছু বাচ্চা, ফার্মেও বাচ্চা আছে, 2টা মুন্ডি বাচ্চা আছে এবং 40টা গাভী বেচার মতো গাভী আছে, 20 25 30 লিটারের গাভী আছে। আর গাভীর ইউটিউব তো আগামী শুক্রবার করবেন, আজকে তো বুধবার, 2 দিন গ্যাপ যাইব, আগামী শুক্রবারে আপনি আমার গাভীর ইউটিউব করবেন। আচ্ছা আচ্ছা, সেটা করা যাবে। তো এখন যে গাভীর বাচ্চাগুলো দেখাবেন, এগুলোর গাভীর দুধের রেকর্ড কেমন? এগুলো সব 20 থেকে 25 28 পর্যন্ত আছে। মানে 20 25 28 লিটার দুধের গাভীর 20 বাচ্চা, লিটারের নিচের গায়ের বাচ্চা আমি মাংনা দিলেও আনি না কের ফার্ম থেকে। আমাদের অনেকে আছে যে গাভী পাল্টাইলে বাচ্চা দেয়, যেমন আপনি 4টে গাভী নিলেন 14 লাখ টাকা দাম আইছে, যেহেতু মূলত আপনি এখন আপনার টাকা আছে 12 লাখ 11 লাখ, ওই 2-3 লাখ টাকার আপনি বাচ্চা দিয়ে দিলেন, এর ভিতরে আপনি 6টা 7টা বাচ্চা দিলেন। বাচ্চার ভিতরে আমি আপনার কাছে ওখান থেকে মাহাজনের থেকে কইয়া 1টা কি 2টা বাচ্চা আমি সরজ যে 2টা বাইছে আমি আমার নিজ বাড়িতে রাখি এইটি। আচ্ছা আচ্ছা। আমি নিঃস্ব বাচ্চা নিই। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। আমার বাচ্চা সব থুতা সাদা, জিবলা সাদা, খুঁড়া সাদা, গলা সেকুন, নাভি নাই, কম্বল নাই, এই ধরনের বাচ্চাই আমার কাছে থাকে। তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই। জি ভাই দেখাই। সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা এসিআই ভাই। এসআই বীজের একটা বাচ্চা। জি জি। বাচ্চার বয়সটা কেমন? 8 মাস। বাচ্চার বয়স 8 মাস। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, 8 মাস বয়সের বাচ্চাটা। থুতা সাদা, নাভি নতি নাই। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। বাটগুলো একের ইনশাআল্লাহ। বাটগুলো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। বাটগুলো তো খুবই ভালো আসছে। আমরা পাতলা কত? 4টা বাট। দুটো কেমন গাভীর বাচ্চা এটা? কেমন দুধের গাভীর বাচ্চা? 25 প্লাস দুধের গাভীর বাচ্চা এটা। জি। দামটা কেমন থাকবে এটার? এর দাম থাকবে 1,10,000। এটাই দুধ কেমন আশা করা যায়? 20 প্লাস এটা গ্যারান্টি সহ। 20 প্লাস একেবারে নাভি কম্বল কিচ্ছু না, অনেক দামি একটা গাভী হবে। 20টা মিলে গেছে। অনেক দামি একটা গাভী হবে। জি। মাশাআল্লাহ। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা দেখাই দর্শকদেরকে। 2 নম্বর এই যে বড়টা। পরবর্তী 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? গাভী বলতেছি মানে একেবারে গাভীর মতো তাই। মূলত এটা একটা বকনা বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? 10 মাস। 10 মাস। মাশাআল্লাহ। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। বাচ্চা দেখতে পাচ্ছেন। মাস 2 মাস গেলে এমন রেডি হয়ে যাবে। 3 মাস লাগবে। হবে 10 মাস তো 13 মাস চলে আসবে। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন, নাভি কম্বল কিচ্ছু নাই। এটা কেমন দুধের গাভীর বাচ্চা? 28-30 টা। এটার মা 28 থেকে 30 লিটার দুধ হইতো। এর মা আছে তো আমার কাছে। এটার মা এখন আছে ফার্মে। দুধটা কেমন আশা করা যায়? এটা 20 প্লাস গ্যারান্টি, এটা একটা 20 প্লাস করে গ্যারান্টি। দামটা কেমন থাকবে এটা? 1,20,000। 1,20,000 টাকা। জি। সিরিয়ালের 2 নাম্বার গরুটা। জি। তো পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা এসআই বাচ্চা ভাই। এসআই বীজের একটা বাচ্চা। জি। বাচ্চার বয়সটা কেমন? 8 মাস। বাচ্চার বয়স 8 মাস। 8 মাস। নাভি কম্বল কিচ্ছু নাই। না। এর মার কেমন দুধ হইতো? এর মা সকালে 15 লিটার, বিকেলে 8। 23 লিটার দুধের গাভীর বাচ্চা। জি। এটার কেমন দুধ আশা করা যায়? এটা প্রথম দিনে 18-20 হবে। 18-20টা হবে আশা করা যায়। মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন। উলান পালান বাটগুলো একটু দর্শকদেরকে দেখায়।
জুটি আছে বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন, বাটগুলো। মাশাআল্লাহ। এগুলো বাট হয় নাকি? খুবই ভালো। দেখছেন ঝুটি আছে না আবার? জুটি আছে মাথায় মাথায় আবার ঝুটিও এই যে আছে। গাভীগুলো অনেক টিকলি। সুন্দর লাগবে দেখতে। চামড়াটা পাতলা কত? মাশাআল্লাহ, চাম অনেক নতি পাতলা নাই না? নাভি নাই। দামটা কেমন থাকবে এটার? 1,10,000 চাইছি। দরদাম করা যাবে? জি যাবে। তো পরবর্তী 4 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হলিস্টিন ফিজিয়ান ভাই একটা বকনা। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। হ্যাঁ, খুব ভালো একটা। বাচ্চার বয়সটা কেমন? 7-8 মাস। বাচ্চার বয়স 7 থেকে 8 মাস। মুখ কাটো গলা চেকো। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক, আপনারা খুবই সরল। খুবই সরস বাচ্চা না? জি। খুবই কোয়ালিটিফুল কালেকশন। মাজাটা দর্শক আপনারা পেট করে খাওয়াই নেই তো, এই সকালে খাওয়াইছি। সেই সকালে খাইছে। হইলে মেরা দেয়া ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন। বাট সাইডটা দেন না একের বাচ্চা। বাটগুলো তো খুবই সুন্দর দর্শক, আপনারা দেখেন। দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ, বুঝছেন? বাটগুলো খুবই সুন্দর আসছে। খুবই কোয়ালিটিফুল কালেকশন দর্শক, আপনারা দেখতে বছরে পাচ্ছিলেন। দুধের বছরগুলো হবে উঠতাছে এটা একবারে উঠে। মার দুধ কেমন হইতো? 12 কি 22-23 হইছে। সকালে 14-15, বিকালে 7-8। এটার কেমন আশা করা এটা যায়? হই সাভারের নামা বাজারের বাচ্চাই। এটা কেমন আশা করা যায়? এটা আশা করা যায় 2 বেলা 18-20টা প্রথমেই আসবে। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম আমরা রাখছি 85,000। দরদাম করা যাবে? জি, যাবে। তো পরবর্তী 4 নাম্বার, এটা দেখলাম 4 নাম্বার, 5 নাম্বারটা দেখাই। পরবর্তী 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটাও হলিস্টিন ফিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। চামড়াটা খুবই পাতলা, একবার পলিথিন এসে পাতলা। বাচ্চার বয়সটা কেমন? 6 মাস। বাচ্চার বয়স 6 মাস। জি। চামড়া তো অনেক পাতলা। চামড়া পাতলা, গলা থুতা সাদা। এর মার দুধ হইতো কেমন? এটা 20 প্লাস দুধের বাচ্চা। 20 প্লাস গাভীর দুধের বাচ্চা। গাভীর বাচ্চা মাশাআল্লাহ। উলান পালান গুলো, বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। সেই বাট। হ্যাঁ, বাটগুলো খুবই ভালো আসছে। কত সুন্দর দেখছেন? পাচ্ছিলেন, বাটগুলো খুবই ভালো আসছে একই মাশাআল্লাহ, খুবই সুন্দর। দামটা কেমন থাকবে এটার? এটাও 85,000। দরদাম করা যাবে? জি যাবে। তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা। ওর ভিতরে পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? পরবর্তী এটা হলো 6 নাম্বার বাচ্চা। সিরিয়ালের 6 নাম্বার, অনেক হাই কোয়ালিটি একটা হাই বাচ্চা। কোয়ালিটির ভিতরে এই যে এটা ঘরের বাচ্চাই, 10 মাস বয়স। আপনাদের ঘরের বাচ্চা এটা? 10 মাস ঘরের বয়সে গাভীর দেন, বাচ্চা? এই যে দেন কত বলিস আমার কোন গাভীর বাচ্চা এটা? ওই যে বড় গাই। এই যে গাভী এইটা, এই যে গাভীর বাচ্চা এইটা না? জি। মাশাআল্লাহ, গাভীটাও তো একেবারে দানবের মতো। হ্যাঁ এটা বড় গাই। আর বাচ্চাটাও তো খুবই ভালো একটা বাচ্চা হচ্ছে। বাচ্চার বয়সটা কেমন এটা? 10-11। 10-11। উলান পালান তো 100-100। 100 সামনে দোলান বাইরে আইছি। এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন। বয়সটা 10-11। জি। মার দুধ হয় কেমন? 27-28। মার দুধ হয় 27-28। এটার দামটা কেমন রাখছেন? এটার দামটা ভাই বেরাদের আসলে তাদের সামনেই বলুম, এটা স্টক থাক। এটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে। জি। পরবর্তীতে একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। পরবর্তীতে সার বাচ্চাটা হলো, যদি কোনো ভাই বেরাদারে বীজ দেওয়ার জন্য কোনো সার প্রয়োজন পড়ে, অরিজিনাল হলিস্টিন ফিজিয়ান 100% বীজের বাচ্চা। হ্যাঁ, ঠিক আছে, দেখছেন মাথা জুটি, অরিজিনাল জাত, চামড়া পাতলা, কোনো নাভি কম্বল নাই, অরিজিনাল ফিজিয়ান বলতে হয়। দামটা কেমন থাকবে এটার? এর দামটা থাকবে 1,25,000। 1,25,000। মাজাটা তো অনেক ভারী গরু। এটা অরিজিনাল ফিজিয়ান, নেসটা খাটো দেখেন, একবারে অনেক বড় গরু হবে, অনেক বড় গরু, অনেক বড় সুন্দর এটা অনেক বড় গরু। পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি বড় সরো শাড়িটা, এইটা সম্পর্কে যদি এটা হলো ফিজিয়ানের পেটের থেকে বাহামার করস। ফ্রিজিয়ান পেটের থেকে হইছে। হ্যাঁ। বাচ্চার বয়সটা কেমন? 8 মাস। দামটা কেমন থাকবে এটার? দাম থাকবে 1,40,000। 1,40,000 টাকা। দরদাম করা যাবে? কিছু তো যাইবেই। কিছুটা। তো আজকে তো এই পর্যন্তই থাকছে। জি, এই পর্যন্তই। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা হলো, আমরা ঢাকার পাশে মানিকগঞ্জ জেলা, আমাদের মানিকগঞ্জ জেলা ঠিক আছে, আমরা কিন্তু একবারে ঢাকার ভিতরে সিংহের থানা, একবারে শুরুতেই সিংহের থানা। আমরা আপনি হেমাদপুর থেকে 15 মিনিট সময় লাগে, গাবতলী থেকে আধা ঘন্টা। এসে দেখে শুনে নিতে পারবে। জি। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো সর্বশেষ আপনার কাছে একটু জানতে যাব, আপনাদের এই বাচ্চার কোয়ালিটিগুলো ভালো হওয়ার কারণটা কি? আল্লাহ, এগুলো আমি তো মনে করেন যে বাচ্চা ফার্ম থেকে আনি পাইছে, যে আপনি 10টা বাছুর আছেন, আমি একটা বাচ্চা আনি পাইছে, একটা বাচ্চা পাইছে আনি, কারণ আমি তো এখানে গাই বানাই বিক্রি করি, একটা 3.5 লাখ 4 লাখ টাকা করে আমি গাই বানাই বেচি। আচ্ছা, আমার ভাই বেরাদাররা অনেকেই মানিকগঞ্জে যে
কিছুদিন আগে একটা বাচ্চা নিছে 1,02,000 টাকা দিয়ে, ছোট্ট একটা বাচ্চা। এই মানিকগঞ্জের মানুষই বেশি নেয়, আর হলো টাঙ্গাইলের মানুষ, গাজীপুরের মানুষ, কারণ তারা বেশি নেয়। তারা জানে যে রাজ্জাকে সাভারে অনেকদিন চাকরি করছে, এ সম্বন্ধে ওর জাতপাত ভালো চিনে। ওর কাছ থেকে বাছুর আনলে আমরা ঠগুম নেই। আর একবার ছেলে 2বার 3বার 5বারও বাচ্চা নেয় আমার থেকে। আচ্ছা ওই যে রাজবাড়ি এক ছেলে, ওর নাম হলো আপনি রাজীব, ও 2 বছর আগে 2টা গায়ের বাচ্চা নিছে। আবার এই যে কয়দিন আগে ঈদের কয়দিন পরে এসে আবার 2টা নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই যারা একবার নেয় তারা আমার কাছ থেকে নেয় বেশিরভাগ, কারণ তারা বাছুর নিয়ে ঠগে না। আমাদের আশেপাশে যারা বাছুর নিছে ভালো ভালো গায়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম।